বা আপনারা ফলো করেন, ফলো করার পর আবার আনফলো করে দেন। এটার কারণ আমি খোঁজার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে থাম্বনেইলে যেটা দেখছেন সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। কারণ আমরা কাজ করি অনেক কষ্ট করে, বা আপনারা ফলো করেন, ফলো করার পর আবার আনফলো করে দেন। এটার কারণ আমি খোঁজার চেষ্টা করি। তো এটার কারণ অনেক খোঁজার পর আমি পাই যে মানুষ ফলো করার পর আনফলো কেন করে দেয়। এটার দুইটা কারণ হতে পারে, দুইটা কারণ। সেই দুইটা কি কারণ? এই দুইটা কারণ শোনার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা পুরোভাবে দেখতে হবে। আর আমি কেন ফলো করে এবং কি কারণে ফলো করে সমস্ত বিষয়গুলো অবশ্যই আমি আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবং আজকের ভিডিওতে আলোচনা করব এই ফলো না করেও আপনি ফলো করবেন, আনফলো না করেও আপনি সেটা একটা সমাধান করতে পারবেন, যেটা আপনি আনফলো করে সমাধান করেন, যেটা আপনার ব্যক্তিগত যে সমস্যাটা আনফলো করার মাধ্যমে আপনি সমাধান করেন। এটার বিশেষ একটা সমাধান আছে। তো কারণগুলো কি? প্রথমত কারণগুলো আগে আপনাকে ব্যাখ্যা করতে হবে। অবশ্যই এর আগে আমি কথা বলতে চাই যে আপনি আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই প্লিজ ফলো করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা বাজিয়ে দিবেন। আর যদি আপনারা পেজে দেখেন, ইউটিউবে আমাকে না দেখে থাকেন, অবশ্যই প্লিজ আমার পেজের ইয়েতে দেখবেন, সেখানে দেওয়া আছে। অবশ্যই আপনারা ইউটিউবে গিয়ে সেটা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। তো আমি যে বিষয়ে বলছিলাম, কারণগুলো হচ্ছে একটা কারণ। প্রথমত কারণ হচ্ছে মানুষ বিরক্ত হয়ে আনফলো করে দেয়। বিরক্ত হয় কেন? কারণ বিরক্ত বোধ করে যে তার ভিডিও সে দেখবে না। সে নিজেকে অনেক বড় মনে করে, সে তার ভিডিও দেখবে না। সে সফলতা এমনিতে নিজে সেলিব্রিটির মতো করে পেতে চায়। আরো আরেকটা কারণ, সেটা আমি বলতেছি, এই কারণটা আগে ব্যাখ্যা করি। সে নিজেকে সেলিব্রিটির মতো মনে করে যে আমি অন্যের ভিডিও দেখবো কেন, তার ভিডিও না দেখি, আমি তাকে ফলো না করি, আমি নিজে তার থেকে ফলোটা নিব, নেওয়ার পর আমি আনফলো করে দেবো, দিয়ে আমার ফলোয়ার বা আমার ফলোয়িং এর সাইটে ফলোয়িং এর চেয়ে ফলোয়ার সংখ্যাটা বেশি যেন দেখায়, যাতে তার ফলোয়িং সংখ্যাটা কম দেখায়। বুঝছেন কিনা? এটা হচ্ছে দ্বিতীয়ত যে কারণটা আমি এটার মাধ্যমে ব্যাখ্যা করে দিলাম। দ্বিতীয় কারণটা হচ্ছে এই যে একটু আগে যে বললাম যে ফলোয়িং আর ফলোয়ার্স, এই দুটার বিষয়ে যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর কারণের পয়েন্টটা হচ্ছে। দ্বিতীয় নম্বর কারণের পয়েন্ট হচ্ছে, সেটা আমি একটু ক্লিয়ার করে দেই। দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে তাদের প্রোফাইলের উপরের দিকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা, এখন তো সবারই সবারই যারা ফেসবুকে কাজ করে, পেজে প্রোফাইলে সবারই আপনার এই অপশনটা আপনি বন্ধ করে রাখতে পারবেন। আপনি ফলো করবেন লাখ লাখ, আপনার মনে করেন যে ফলোয়ার্স যদি 2000-ও হয়, আপনার ফলোয়িং সংখ্যা যদি 4000 হয়, সেক্ষেত্রে আপনাকে এটা অনেক বাজে দেখায় বা অনেক একটা ইয়ের ব্যাপার। যদিও আপনি যদি মনে করেন, আপনারা দেখবেন যে অনেক সেলিব্রিটির আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, কিন্তু ফলোয়িং সংখ্যা জিরো। জিরো কিভাবে থাকে? এটা তারা বন্ধ করে রাখে। আজ পর্যন্ত হয়তোবা অনেকে আজকে এই বিষয়টা নাও জানতে পারেন, আজকে হয়তোবা প্রথম শুনলেন আপনি। এটা বন্ধ করে রাখা যায়। কিভাবে সেটা বন্ধ করবেন আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা অনেক লং হয়ে যাবে। অবশ্যই আপনাকে কোনো কিছু শেখার ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। আর আপনাকে এই ভিডিওটা শেয়ার করা অত্যন্ত বেশি জরুরি। কারণ এই ভিডিওটা যদি আপনি শেয়ার করে দেন, আপনার মাধ্যমে আপনাকে যে ফলো করে আনফলো করে দেয়, তার এই জিনিসটা কাজে লাগবে, এই বিষয়টা সে জানতে পারবে। এজন্য এই ভিডিওটা আপনাকে বেশি বেশি শেয়ার করে দেওয়া। আর আপনি এটাও করতে পারেন, আপনি আমার ভিডিওটাকে আপনি হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন, তাকে মেসেঞ্জারে সেন্ড করতে পারেন, লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। তাহলে সে আপনার বিষয়টা জানতে পারবে। এটা জানার জন্য অবশ্যই আপনাকে স্ক্রিনে যেতে হবে।
বন্ধুরা, আমরা প্রথমত স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনার ফেসবুক পেজটা অবশ্যই ফেসবুক অ্যাপস এর মাধ্যমে ওপেন করা থাকতে হবে। ওপেন করার পর আপনাকে এই দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের যে 3 লাইন যে আইকনটা, সেখানে ক্লিক করুন। প্রথমত ক্লিক করার পর এরপরে আপনাকে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর দেখবেন এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি আগে দেখিয়ে নিয়ে আসি যে আমার ফলোয়িং সংখ্যা কত। এখানে দেখতে পাচ্ছেন ফলোয়িং সংখ্যা 3900 আর ফলোয়ার সংখ্যা 2900। তা আমার দেখতে পাচ্ছেন বেসিক্যালি আমার ফলোয়ার সংখ্যা কম কিন্তু ফলোয়িং সংখ্যা বেশি। এটা আমি জিরো করব কিভাবে সেটাই আমি দেখাচ্ছি। তো আপনি তো জানেনই, সেটা প্রথমত আপনার সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনাকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক অ্যান্ড ফলোয়ার্স অপশনে যেতে হবে। পাবলিক অ্যান্ড ফলোয়ার্সে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মাই পেজ। এরপর আপনারা নিচে আসবেন, একটু নিচে আসবেন, আরেকটু নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন টাইম লাইন। এটা একমাত্র পাবলিকই থাকবে, কি আপনি এটা কোনো চেঞ্জ করতে পারবেন না। এটা আপনার কাজ হচ্ছে, মেইন কোনটা হচ্ছে এই যে এইটার মাধ্যমে আপনার কাজ, এই যে এটা হু ক্যান সি দ্য পিপল ফেস অ্যান্ড লিস্ট ইউ ফলো। এখানে এটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনলি মি করে দিতে হবে। বুঝতে পারছেন? অনলি মি করে দেওয়ার পর আপনার ব্যাগে চলে গেলেন। ব্যাগে যাওয়ার পর এরপর আপনি আবার প্রোফাইলে চলে আসলেন। আসার পর আপনি আপনি সেটা কিভাবে চেক করবেন? আপনি নিজে দেখতে পাবেন, কিন্তু আপনার ফলোয়ার্সরা যদি এখানে ক্লিক করে, আপনার প্রোফাইলে যদি আসে ভিজিট করে, সেই ক্ষেত্রে আপনার এখানে তারা জিরো দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিরো শো করতেছে। আপনি যত হাজার আপনি যদি মিলিয়নও ফলোয়িং করেন, সেই ক্ষেত্রে আপনার এখানে জিরোই দেখাবে। আপনার এখানে ফলোয়িং সংখ্যা জিরোই থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। আজকের পর থেকে আপনারা আর কাউকে আনফলো করে দিবেন না। আনফলো করলে আপনার নিজের ক্ষতি, কারণ ফেসবুকে যদি আপনি আনফলো করে দেন আপনার নিজের ক্ষতি। আপনার ফেসবুক আপনার প্রোফাইলটার উপর নজর করে আপনার রিচ, এঙ্গেজ এগুলো ডাউন করে দেয়। সেক্ষেত্রে আপনি কাউকে আনফলো করে দিবেন না। ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বেশি বেশি শেয়ার করে দেন, তাহলে আপনার এই ভিডিওটা অনেক কাজে দিবে। আপনার ফলোয়ার্সরাও এই বিষয়টা দেখতে পারবে, তারা ভবিষ্যতে আর আপনাকে আনফলো করে দিবে না। তো ধন্যবাদ। আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পেজটা ফলো না করে থাকলে প্লিজ ফলো করুন এবং ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।